হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। মশলা বেগুন, নিরামিষ মশলা বেগুন। আমি এটা কিভাবে বানিয়েছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো আমি এটা কিভাবে বানাচ্ছি দেখবে। তাহলে রান্নাটা শুরু করে দেওয়া যাক। বেগুনের একদম নিরামিষ একটা রেসিপি। দেখো আমি কি কি নিয়েছি। বেগুনটা দেখো এইভাবে আমি কেটে নিয়েছি, পিছন দিয়ে এইভাবে ফেরে ফেরে বেগুনটা কেটে নিয়েছি। একটা গোটা বেগুন আছে। এখানে নিয়েছি মটর ডালের কিছুটা বড়ি। আলুগুলোকে আমি এইভাবে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে ছোট ছোট করে 4 টুকরো আদা আমি নিয়েছি, 4টে শুকনো লঙ্কা নিয়েছি, ছোট চামচের 1 চামচ জিরে নিয়েছি, 4-5টা 6টা মতন কাজু বাদাম নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে জল দিলাম এর মধ্যে। এবার এটাকে ভালো করে একটু পেস্ট করে নেব। এবার একটু খুলে দেখব। দেখো মশলাটা আমার খুব ভালো করে রেডি হয়ে গেছে। চলো আগে দেখাচ্ছি। ওভেন জ্বালিয়ে ওভেনে কড়া বসিয়ে তেল দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে মটর ডালের বড়িগুলো আমি সব আগে ভেজে নেব। খুব সহজ রেসিপি, অথচ গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে নিরামিষ দিনে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। বড়িগুলোকে একটু আমি লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। বড়িগুলো সব তুলে নেব। তার মধ্যেই আলুগুলো আমি ভেজে নেব ঠিক একইভাবে। বড়ির একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই ভাজার সময় আমি খুব অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি আলুটা আমার গলে যাবে। একটু হলুদও দিয়ে দিলাম, এটা খুবই সামান্য দিলাম। একটু লাল লাল করে ভেজে নেবো আলুটাকে আগে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। তুলে নেবো আলুগুলো সব। এবার বেগুনগুলো সব আমি ঠিক একইভাবে ভেজে নেব। এবার একটু ঢাকনা দিয়ে দেবো, তাড়াতাড়ি বেগুনটা নরম হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে দেখব। দেখো বেগুনগুলো আমার নরম হয়ে গেছে, একদম ভাজাও হয়ে গেছে। আর এর থেকে বেশি ভাজবো না। বেগুনগুলো এবার আমি তুলে নেব। এবার ফোড়নে আমি গ্যাসের ফ্লেমটাকে আগে আমি একটু লোতে করে দিলাম। ফোড়নে আমি ছোট চামচের 1 চামচ সাদা জিরে দিলাম, 2টো তেজপাতা আমি মধ্যিখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম, পুরো দারচিনি দিলাম, আর একটা শুকনো লঙ্কাকে আমি মধ্যিখান দিয়ে ফেড়ে দিয়ে দিলাম। এবার আমি বেটে রাখা মশলাটা সব দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। পরিমাণ মতন হলুদ দিলাম। জিরে তো আমি আগেই বেটে দিয়েছি। 1 চামচ আমি ধনে দিলাম। খুব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম।
1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ছোট চামচের 1 চামচ, কালারটা সুন্দর হওয়ার জন্য। সব ভালো করে ভেজে নেবো মশলাগুলো। গ্যাসের ফ্লেমটা এবার আমি একটু মাঝারিতে দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলা থেকে আমার তেলটা ছেড়ে এসছে। আরও 2 সেকেন্ড আমি ভেজে নেব মশলাটাকে। মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি বড়িটা আর আলুটা সব দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে মশলার সঙ্গে এগুলো মিশিয়ে নেব। গরম ভাত বা রুটির সাথে খুব ভালো লাগে এই নিরামিষ রেসিপিটি। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। এত দূর অবধি তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা দেখতে পাবে। চলো এবার আমি ঢাকনাটা একটু দিয়ে দেবো, ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এবার একবার ঢাকনাটা খুলে দেখব। দেখো দেখতে কত সুন্দর লাগছে। গ্রেভিটা আমার অনেকটাই মরে এসেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেগুনগুলো সব দিয়ে দেবো। আমি 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ফুটতে দেবো আরও। এবার একবার ঢাকনাটা খুলে দেখব। দেখো ফাইনালি আমার হয়ে গেছে। এইটুকুনি গ্রেভি আমি রাখবো, ভাত দিয়ে খাবে। এবার আমি ছোট লেবুর হাফ লেবুর রস আমি ওপর দিয়ে দেবো, কারণ আমি কিন্তু টমেটোটা দিইনি। তোমরা চাইলে লেবুর বদলে টমেটোও দিতে পারো। এবার দেব হাফ চামচ, একদম ছোট্ট চামচের হাফ চামচ চিনি আমি ওপর দিয়ে দেবো, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। নিরামিষ যে কোনো রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। দেখো খুব অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম ওপর দিয়ে চিনি। এবার দিয়ে দেবো কুচো করে রাখা 1 মুঠো ধনে পাতা। ভালো করে একটু নাড়িয়ে আমি এটাকে নাবিয়ে নেব। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাতে ভুলো না। চলো বন্ধুরা, এবার আমি নাবিয়ে নেব। আজকের মতন এইটুকুনি থাক, টাটা।